420 মোড় জায়গার নাম, কিন্তু সুকান্ত মোড় বললে সেটা তো অনেকেই জানো না। পিছন দিকে হেঁটে গেলে শান্তি ভারতী, আর সামনের দিকে গেলে মনস্কামনা। ভবানী মোড়টাই কানী মোড়, কানী মোড়টাই ভবানী মোড়। আছে কি তোমার কোনো ধারণা? চলতে চলতে হাঁপিয়ে গেলাম, আর কোথাও যাব না। সো গাইস লেটস দেবকে আমরা ছোটবেলা থেকে সবাই চিনি, দেবের গানও শুনে আমরা বড় হয়েছি, আর অবশ্যই আমরা বাঙালি। আপনারা কি বাঙালি? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম নাসিফা। তো গানের ফার্স্ট লাইন হচ্ছে মন বলেছে আমার, আজ সঙ্গে যাবো তোর। বক্তা এখানে কোথায় যাওয়ার কথা বলছে? আপনারা কেউ কিছু বলেন, এখানে বক্তা কোথায় যাওয়ার কথা বলছে? আমি জানি না। ঠিক আছে, যাই হোক, আমাদের গানের নেক্সট লাইন হচ্ছে খুঁজেছি তোকে রাত বেরাতে। কি 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 রাত বেরাতে। আচ্ছা, বক্তা এখানে কেন রাত বেরাতে খুঁজে বেরিয়েছিল? দিনেও তো খুঁজে বেড়াতে পারতো। রাত্রে ওর ইচ্ছে হয়েছিল। কি ইচ্ছে হয়েছিল? নাইট আউল। নাইট আউট, সরি, নাইট আউল। নাইট আউল। ঘুম আসে না। তাই যাই হোক, এখনকার জেনারেশনে এটাই প্রবলেম, রাত্রে কাউরে ঘুম আসে না, হাতের মধ্যে ফোন। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? বন্ধু এখানে শুনতে কেন পাচ্ছে না? অনেক দূরে দাঁড়িয়ে আছে নাকি কানে এয়ারবাড লাগিয়েছে? কানে কালা হয়তো কানে না, কালা। মেবি ইয়ারবাডসই লাগিয়েছে। আজকালকার দিনে সবাই ইয়ারবাডস লাগিয়েই থাকে। আচ্ছা, আপনি আপনার বন্ধুকে কিছু বলতে চান এই ভিডিওর মাধ্যমে? কোন বন্ধু? সবাই এখানেই আছে। যা করে তোকে বলবো তুই কে আমার। আচ্ছা, কি করে বলা উচিত? মুখ দিয়ে। যদি বাঁচতে থাকে। আপনার কেন মনে হচ্ছে এখনো বক্তা পুরনো যুগে রেডিও নিয়ে পড়ে আছে? এখন তো বাচ্চাদের হাতেও ফোন আছে। বয়স্ক বক্তা হয়তো। হ্যাঁ, বয়স্ক বক্তা হয়তো। ব্যাকডেটেড বক্তা। যাই হোক, 90s এর। এসেছি তোকে নিয়ে, ফিরবো বলে নাকি একটা ফিরবো বলে মনেরই পথে চিনে। আয়না চলে। কোথায় যাবেন? হুসেন তেরা। तौबा 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 थारा मूड खराब कर दिया। ভিডিও শুট করতে বেরিয়েছি, বললাম ভাই চল কন্টেন্ট আগে বানিয়ে নি, তারপর আমরা দুজন মিলে না হয় একসাথে খাবো। ও এসে বলছে সনিদা এই যে আমাকে মুড়ি খাবো এখানে। কোন এমন বন্ধু আছে ওকে একটু ট্যাগ করে বলো, মানে যে ইম্পর্টেন্ট কাজের মধ্যে ওর খিদা পেয়ে যায়। মুড়ি খাও, লজ্জা করছে না তো? যাই হোক, লজ্জা করছে না তো, যেমনটা তোমরা এখনো এতক্ষণ পর্যন্ত দেখলা, এটা আমাদের ভিডিওর মধ্যে। যাই হোক, সাহেব ভাইয়ের খিদা লেগে গেছিল, আর ভিডিওটা আগে আরো মজার হবে, দেখতে থাকো বাস। আচ্ছা দাদা, খোকা মাসির গল্প মাকে কত টাকায় বেছিল? খোকা চালু চিজ মালটা পুরো 20, মাসির গল্প মাকে বেচে খোকা 420। তো খোকা মাসির গল্প মাকে কত টাকায় বিক্রি করলো, মানে কত টাকায় বেছিল? আরেকবার বলো তো। খোকা চালু চিজ মালটা পুরো 20, মাসির গল্প মাকে বেচে খোকা 420। তো খোকা মাসির গল্প মাকে কত টাকায় বেছিল? তোমার মতামতটা দাও, কত টাকায় বিক্রি করতে পারে? কত টাকায় বিক্রি করতে পারে? খোকা 420, 940। 940? না, দাদার কাছে 940 টাকা কেউ পাবে নাকি? যে খোকা মাসির গল্প মাকে কত টাকায় বেচছিল? 400 টাকায়। 400 টাকায় কেন? 10 টাকায় তো বেচতে পারতো। বেচতে পারতো, কিন্তু 400 টাকা দরকার ছিল বলেই। 400 টাকা নিয়ে কি করতো? ওই কোনো কিছু খেত, নিশ্চয় জিনিস। দেবদা তুমি নেশাও করো। যাই, ওই দাদা যেমন 400 টাকা বললে, তোমার মতো কত টাকা হতে পারে? আমার মতে 200 টাকা। 200 টাকা? 200 টাকায় কেন বেছিল? খোকা এই জন্য বিক্রি করলো যে খোকা তখন কিছু খেত, তার মধ্যে আবার ওই টাকা নিয়ে যদি তোমার মতো ব্লগও বানাতে চাইতো, যদি ব্লগারও হতো। আজকের দিনের এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব ভালো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর বেশি কিছু বলতে চাই না, উপরের দিকে দেখে নাও।